জান্নাতে যাবে সাদ্দাত, বাহন নিয়ে রওনা। পিছন দিক থেকে একজন লোক ডাক দিয়া বলে, সাদ্দাত একটু দাঁড়াও। সাদ্দাত বলে, দাঁড়ানোর কোনো টাইম নাই, দাঁড়ানোর কোনো সময় নেই। সাদ্দাত যাইয়া বাহন থেকে নামিয়া একটা পা তার বানানো জান্নাতের গেটের পারে রাখছে, আর একটা পা তার দুনিয়ার জমিনে জান্নাত, তার বানানো জান্নাতের গেটের বাইরে। পিছন থেকে লোকটা এসে ডাক দিয়া কয়, সাদ্দাত দাঁড়াও, একটা পা দিছো, আর একটা পা তুই এই জান্নাতে যদি ঢুকাও তোর আজকে কলিজাটা সিরা লয়া যামুগা। আল্লাহু আকবার। এবার সাদ্দাত বলে, কে তুমি, কি তোমার পরিচয়? লোকটা ডাক দিয়া বলতেছে, আমি কে, আমার কি পরিচয় জানো? আমি আমার মাওলার অর্ডারে আমি তোমার সামনে হাজির। বলে, কে? কয়, আমি হইলাম মালাকুল মাউত। আজরাইল, তুমি কেন হাজির? কয়, জানো না আমি কেন আসি? আমার ডিউটি কি তুমি জানো না? বলে, আজরাইল, আমি বড় মায়া করে, আমি খুব যত্ন সহকারে দিনের পর দিন, রাতের পর রাত লাগাইয়া কত কষ্ট করে আমি এই জান্নাতটারে কমপ্লিট করেছি। অসংখ্য গণিত কর্মচারী দিয়ে আমি আমার এই জান্নাতটারে বানাইছি। ও মালাকুল মাউত আজরাইল, আমি আমার বানানো জান্নাতে দুনিয়ার সুন্দরী রমণী দিয়া হুর বানাইছি। নাউজুবিল্লাহ। দুনিয়ার বাজারের বেশ্যা নারীদেরকে তার বানানো জান্নাতে হুর বানাইয়া দুনিয়ার এমন কিছু বাকি নাই যে জিনিসটা তার জান্নাতের ভিতরে সে ফিট করে নাই। একটা পা দিছে আর একটা পা বাহিরে। আজরাইল সামনে হাজির। সাদ্দাত বলে, আজরাইল, আমি জানি আজকে আমাকে তুমি ভিতরে যেতে দিবা না। আমি জানি মাওলা সত্য, মাওলা সত্য, মাওলা সত্য, তারপরেও আমি মানি না, মানব না। আমারে জানি তুমি আজকে জান কবজ করে নিয়ে যাইবা, তবে একটা অনুরোধ, একটা আরজি তোমার কাছে। বলে, কি আরজি? বলো। ও আজরাইল, তুমি একটু আমাকে সময় দাও, আমি বানানো জান্নাতের ভিতরে ঢুকবো না, শুধু মাথাটা একটু ঢুকায় ডানে বামে সামনে একটু আমি দেখবো। আজরাইলের মনে একটু মায়া লাগছে, একটু মায়া লাগছে। ও আল্লাহ, সাদ্দাত তো চায় তার বানানো জান্নাতের ভিতরে সে মাথাটা ঢুকাইয়া একটু ডানে বামে সামনে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে আজরাইল, তুই রহমান না? রহমান হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ কেমন দয়ার মালিক, আমি আল্লাহ কেমন রহিম, আমি আল্লাহ কেমন রহমান। আজরাইল, তুই জানো না আমি আল্লাহ এই সাদ্দাতের কি পরিমাণ দয়া করেছি? জানো না আমি আল্লাহ সাদ্দাতের কি না দিছি? সব দিয়া দিলাম। আমি আল্লাহ সাদ্দাতের জিরো থেকে হিরো বানাইলাম। বলে, কেমনে জান? সমুদ্রের মধ্যে স্টিমার ভেঙ্গে ডুবে যায়, মানুষগুলি মরে যায়, কিন্তু একটা পর্যায়ে তাকায় দেখলাম আমি আল্লাহর ইশারায় সব মানুষগুলো সমুদ্রে ডুবে মরে যাচ্ছে। ইতিমধ্যে সাদ্দাত তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইল সেই স্টিমারের মধ্যে। ঝড় তুফানে সব বাতাসে উড়াইয়া নিয়ে যাইতেছে, স্টিমার পর্যন্ত ভেঙ্গে লন্ডভন্ড হয়ে গেল। ওই মুহূর্তে আমি আল্লাহ সাদ্দাতের মায়ের গর্ভ থেকে তারে ভূমিষ্ঠ করাইয়া সাধারণ একটা কাঠের তক্তার উপরে আমি আল্লাহ তারে বাসাইয়া নদীর কিনারায় নিয়ে গেলাম। নদীর কিনারায় নিয়ে যাওয়ার পরে সাদ্দাত ক্ষুধার্ত অবস্থায় ওয়া করে কাঁদতেছে, ওয়া করে কান্দে। সাদ্দাতের পেটে কোনো খানা নাই, বড় উপবাস। সাদ্দাত ক্ষুধার্ত, চিৎকার করে কান্না করতেছে। ইতিমধ্যে এক বাঘ, হিংস্র জানোয়ার ভাগ আসলেন।
আপনার আমাদের মধ্যে এখানে কেউ আছেন বাঘের দুধ খাইছেন? বাঘের দুধ খাওয়া পিলিয়ার এক, কারণ এমন জায়গায় সবাইকে আল্লাহ কবুল করে না, সবার নসিবে এইসব জায়গা নাই। এই ময়দান, এই মজলিস, এই মাহফিল, এটা সবার নসিবে নাই। যাদের নসিবে আছে তারাই আসতে পেরেছেন। আরো হাজার হাজার মানুষ এই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আছে না নাই? চাইলেই তো সবাই প্যান্ডেলের নিচে এসে বসতে পারবে না। কপালে তো থাকা লাগবে, রহমত থাকা লাগবে, দয়া থাকা লাগবে। তো দয়ালের দয়া ছাড়া এমন মাহফিলের প্যান্ডেলের নিচে সবাই আসতে পারবে না, বসতে পারবে না। যে জায়গাটাতে আমরা বসে আছি এই জায়গাটা শুধু সাধারণ বালুর মাঠ না, বর্তমান জান্নাতের বাগান। যতক্ষণ পর্যন্ত মাহফিল চলতে থাকবে, বয়ান চলতে থাকবে, মিলাদ কিয়াম দুরূদ শরীফ আদায় করা হবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা চতুর্পাশ থেকে আপনাকে আমাকে পাহারা দিতে থাকবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা তোমরা দেখছো? আল্লাহ কি? সীতারাম দূরে মাহফিল হচ্ছে, তারা তো মাহফিলে বসে আছে, খানার লোভে না, টাকার লোভে না, ভালো বিছানাও দেওয়া হয় নাই, তারা মাটির মধ্যে ঠান্ডার রাতে একটা সাধারণ একটা কার্পেটের উপরে বা একটা পাটির উপরে বসে আছে এই ঠান্ডার রাতে। দেখতেছো তারা আরামের ঘুম হারাম করে এই রাত্রিভর বসে আছে, তারা আমি আল্লাহকে কত ভালোবাসে। ফেরেশতারা বলবে, আজকের এই ভালোবাসার নিদর্শনটা হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন আল্লাহ আপনার সামনে ওপেন করে দেওয়া হবে। বলে কিভাবে? আজকের মাহফিলের ক্যামেরা দিয়া আমার ডানে বামে মিডিয়াওয়ালারা রেকর্ড করতেছে, ক্যামেরা দুনিয়ার সাধারণ ডিএসএলআর এইচডি কোয়ালিটির ক্যামেরা দিয়া রেকর্ড করতেছে, কিন্তু ফেরেশতারা এইচডি নয় 4K ক্যামেরা দিয়ে রেকর্ড করতেছে। যেই ক্যামেরাটা হলো জান্নাতি ক্যামেরা। ফেরেশতারা যেই ভিডিও ধারণ করছে সেটা প্রজেক্টরের মাধ্যমে জান্নাতের হাসরের ময়দানে ফেরেশতারা আল্লাহকে দেখাবে। সেই প্রজেক্টর দুনিয়ার কোনো সাধারণ প্রজেক্টর নয়, সেটা আল্লাহর কুদরতি প্রজেক্টর। সুবহানাল্লাহ। তাহলে এখানে যারা আমরা বসেছি আমরা বড় ভাগ্যবান, ঠিক কিনা বলেন? আমাদের কপাল বড় ভালো। বেশি না বাবা, নিয়তকে পরিশুদ্ধ করে নেন। সারা রাত বয়ান শোনা লাগবে না, দুই একটা কথার উপর আমল করতে পারলেই আপনার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। হাদিস শরীফে এসেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল সকল আমলের প্রতিদান তুমি পাবে তোমার নিয়তের উপরে। তোর নিয়ত যদি সহি হয়, তোর অল্প নিয়ত অল্প আমল তোর নিয়তের বরকতে আল্লাহ পাক তোমাকে কবুল করিয়ে নিবে। অল্প আমল তোমার আমার জন্য যথেষ্ট হয়ে যাবে, বেশি লাগবে না, বেশি লাগবে না। এখন বেশি লাগবে না বলার কারণে অনেকেই ভাববেন তাইলে নিয়ত তো করছি ওই নামাজ, হ্যাঁ খালি কোন রকম ফরজটা বললেই হইতেছে, হ্যাঁ সুন্নত নফল এগুলি লাগবে না, হ্যাঁ 5 বেলার 5 ওয়াক্ত নামাজ লাগবে না, 3 ওয়াক্ত বললেই হইতেছে, 5 ওয়াক্ত পড়া লাগবে নি। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়তে, নেক আমলের নিয়তে বসার তৌফিক দান করে দিন, আমিন। গভীর মনোযোগ দিলের কান দিয়ে বয়ান শুনেন। অপারেটর ভাই, ওস্তাদ আপনার সাউন্ড এখন যেভাবে আছে না, ফার্স্ট টু লাস্ট এভাবে রাখবেন, ঠিক আছে? আর লাড়ালাড়ি করেন না, ভালো হয়েছে, যেমনি আছে এভাবেই ভালো আছে, আলহামদুলিল্লাহ। দিলের কান দিয়ে বয়ান শুনবেন। ভাইরা আমার, মাইকের আওয়াজ পাইতেছেন ও সীতারামপুরের মানুষেরা, ও দৌলতপুরের মানুষেরা, ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের মানুষেরা, এ ময়দানে আপনারা আমি সহ আমরা যারা বসলাম, আমাদের কপাল বড় ভালো। বেশি লাগবে না, পারলে নিয়তটুকুন পরিশুদ্ধ করে আমলের নিয়তে বসিয়া যাও, তওবার নিয়তে বসে পড়েন। আমার আল্লাহ রব্বুল আলামিন কি দয়ার সাগর, কেমন দয়ার মালিক রব্বুল আলামিন।
এই আসমানে জমিন, এই চন্দ্র সূর্য গাছপালা নদী নালা তরুলতা, গোটা জগৎটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে। 6 দিন সময় লাগাইয়া আমার আল্লাহ গোটা জগৎ বানাইয়া জগৎটারে সাজায়া দিছেন। দুনিয়ায় যেখানে যা লাগে তা দিয়ে আমার আল্লাহ কমপ্লিট করেছেন কয় দিনে? আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ যদিও গোটা জগৎটারে 6 দিনে বানাইছি, তোরে আমি আল্লাহ বড় মায়া করিয়া বানাইছি। 6 দিন লাগাইয়া তোরে বানাই নাই, 6 মাস লাগাইয়াও আমি আল্লাহ তোরে বানাই নাই, 9 থেকে 10 মাস সময় লাগাইয়া আমি আল্লাহ তোরে বানাইছি। গোটা জগৎ আমি আল্লাহ বানাইছি কোন বলিয়া ধ্বংস করে দেব ফায়াকুন, কুন ফায়াকুন বলে বলে আমি আল্লাহ যেমনি করে সৃজন করেছি আবার ধ্বংস করে দেব। এই দুনিয়ার থাকবে না একটা সময়, দুনিয়ার মানুষগুলো থাকবে না, আমার আল্লাহ কিন্তু থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ার মালিক, ওই আল্লাহর লয় নাই ক্ষয় নাই। আল্লাহ খায় না, ঘুমায় না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, আল্লাহর কোনো কাজ নাই। আল্লাহ শুধু তাকায় থাকে, আয় বান্দা আয়, আমি আল্লাহ তোরে কত যত্ন সহকারী বানাইছি। আমি আল্লাহর দেওয়া সব পাইয়া খাইয়া বক্ষণ করিয়া বান্দা তুই কই? আমি আল্লাহকে বুঝি বলিয়া গেলা। আমার আল্লাহ রব্বুল আলামিন এই বান্দা বান্দিটারে বানাইতে যায় 10 মাস সময় লাগাইছে। আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে মানুষের পুরো বডিটারে কমপ্লিট করাইলেন। করানোর পর আল্লাহ রব্বুল আলামিন নিজ হাত দ্বারা, নিজ কুদরতি হাত দ্বারা মানুষের এই সুরতটারে বানাইছে, বড় যত্ন সহকারে বানাইছে। আল্লাহ কি পরিমাণ যত্ন সহকারে মানুষের এই মুখমণ্ডলটারে বানাইল। আরে বাবারা, আমার আল্লাহ কি যত্ন সহকারে বানাইছে। আল্লাহ বলে, আমি আমার নিজ কুদরতি হাত দ্বারা তোর এই মুখ সুরতটারে বানাইছি। আমি আল্লাহকে যদি কেউ পেতে চাও, তোমরা আগে নিজেকে নিজে চিনো। নিজেকে নিজে চিনতে পারলে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবা। নিজেকে নিজে চেনো, চেনো, চেনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। কেউ কোনো কথা বলবেন না, আমি আমার মতো গুছায় নিয়ে আসতেছি। বয়ান শেষ হবে, তারপরে বলবেন হুজুর কি বয়ান করে গেছেন। তখন বুঝবেন। আগে থেকেই পাগল হয়েন না, গুছায় আনার সুযোগ দেন। ভাইরা আমার, দিলের কান দিয়ে বয়ান শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, এই গোটা জগৎ বানাইছি বান্দা বান্দি তোমার জন্য, আর তোমারে আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর জন্য। আমি আল্লাহর জন্য তোরে বানাইছি, আমি আল্লাহর জন্য বানাইছি। কারণ আমি আল্লাহ চাইলে তোরে 2টা হাতের জায়গায় 1টা হাত দিতে পারতাম, আর একটা না দিয়েও পারতাম। আমি আল্লাহ তোর 2টার জায়গায় 2টো হাত দিলাম, 2টো পা দিলাম, চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম। আমি আল্লাহ তোর পুরা বডিটারে ফেরেশতাদের মাধ্যমে কমপ্লিট করে আমি আল্লাহ তোর মেইন যেই মূল যেই জায়গাটা স্রোত, আমি আল্লাহ বড় মায়া নিয়া তোর বানায়া কমপ্লিট করিয়া দিলাম। এই যে কপাল আমি আল্লাহ তোর বানাইছি, তুই বান্দা যখন এই কপালটা দুনিয়ার কোনো মানুষের পায়ে ঠেকায়া দাও, আমি আল্লাহ বড় রাগ করি, আমি আল্লাহ বড় গুসা করি, আমি আল্লাহ বড় অভিমান করি। আয় বান্দা আয়, তুই কই? আমি মাওলার দরবারে হাজির হয়ে যা। সেজদা পাওয়ার মালিক কে? একটু চিল্লায় বলো, সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ব্যতীত কারোর কদমে সেজদা চলবে না। এই কপালের মালিক আমার আল্লাহ, যে আল্লাহ নিজ হাত দ্বারাই কপালটারে বানাইছে। আল্লাহকে বাদ দিয়া তুমি যদি এই কপালটা অন্য কারোর পায়ে ঠেকাইয়া দাও, আল্লাহ রব্বুল আলামিন বড় মাইন্ড করে, বড় রাগ করে, অভিমান করে। বান্দা আমি আল্লাহ তোরে কি মায়া করছি, আজকে আমি আল্লাহর দেওয়া সব পাইয়া, সব খাইয়া, বক্ষণ করিয়া
তুই বুঝি আমি আল্লাহকে ভুলিয়া দুনিয়ার মানুষের পায়ের নিচে পড়িয়া গেলি। আয় বান্দা আয় আয়, মসজিদে আয়। আয়সা তুই যখন নামাজে দাঁড়ায় যাবি, সেজদায় যাবি, সেজদায় যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা বলবি। আমি আল্লাহ তোরে সেজদার বরকতে আমি আল্লাহ তোরে মাফ করিয়া নিষ্পাপ বানাইয়া বেগুনা বানাইয়া মসজিদ থেকে ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ। বাবাজিরা রে আমার, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে জানায়া দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জিন এবং ইনসান বানাইলাম, আমি আল্লাহ জিন এবং মানুষ বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, ভিন্ন কারোর গোলামি চলবে না। হে আমার ভাইরা, এজন্য বলি আল্লাহকে যদি কোনো ব্যক্তি পেতে চাও, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। ইবাদত করো, ইবাদত করো। তোমার আমল যদি পরিপূর্ণ শুদ্ধ হয়, তোমার ঈমান মজবুত হয়ে যাবে। ঈমান আছে আমল নাই, সেই ঈমানের কোনো মূল্য আছে? আবার আমল আছে ঈমান নাই, সেই আমলের কোনো দাম আছে নাকি? ভাইরা আমার, আমল এক জিনিস আর ঈমান আরেক জিনিস। সুবহানাল্লাহ বলেন। ঈমান কি মূল্যবান সম্পদ রে সীতারামপুরের মানুষেরা? ঈমান কি মূল্যবান সম্পদ? শুনিয়া নাও। জিন্দেগি ভর ইবাদত করতে পারবি, যদি মোহাব্বত না থাকে ইবাদত করিয়া কোনো লাভ নাই। বাবারে, ইবাদত হচ্ছে আমল, হচ্ছে ইবাদত, আর মোহাব্বতের নামই হলো ঈমান। সুবহানাল্লাহ। এই জন্য আগে মোহাব্বত, তারপরে ইবাদত। আমার ঈমান হলো আমার আকা মদিনার সরকারে দু আলম। জমিন থেকে আসমান পর্যন্ত আমল করতে করতে তুমি পাহাড় পরিমাণ আমল যদি করিয়া ফেলো, অন্তরে নবী নাই, নবী নাই, নবী নাই, কিভাবে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইবা? 1000 বছর আমল করিয়া কি লাভ? অন্তরে যদি মদিনার নবীর মোহাব্বত নাই থাকে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, কেউ যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহকে পাওয়ার পূর্ব শর্ত হলো নবীজির ভালোবাসা, নবীর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ। সুবহানাল্লাহ বলেন। নবীর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ কি দামি সম্পদ! নবীর মতো সুন্দর উত্তম আদর্শের অধিকারী আর দুনিয়ার একটাও নাই। সুবহানাল্লাহ বলেন। নবীর জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। মায়ার নবীর জিন্দেগিতে কাউকে কোনোদিন কটু কথা বলে কষ্ট দেয় নাই। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, যেই নবী রাস্তা দিয়া হেঁটে গেলে বনের পশু পাখিরা নবীকে সালাম জানায়। কেমন নবী পেয়েছি, যেই নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যাইতো, মেঘের খণ্ড নবীকে সাদায়। কেমন নবী পেয়েছি, যেই নবী রাস্তা দিয়া হেঁটে গেলে ওই রাস্তায় দীর্ঘদিন পর্যন্ত মেশকের ঘ্রাণ পাওয়া যাইত। কেমন নবী পেয়েছি, যেই নবীর ঘাম মুবারক আম্মা জান আয়েশা বোতলে ভরে ভরে রাখতেন। কোথাও যদি বেড়াইতে যাইতেন, আম্মা জান আয়েশা ওই ঘাম মুবারক আতর হিসাবে শরীরে লাগাইতেন। যেখানেই যাইতেন মানুষ জিগাই, তোরে আয়েশা
তুই কি এমন পারফিউম, কি এমন দামি আতর তুই তোর গায়ে মাখছ যে আতরের গ্রানে পুরো এলাকাটা মুখরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা বলে, রে ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি দুনিয়ার কোনো সাধারণ পারফিউম আমার গায়ে মাখি নাই। দুনিয়ার সব মানুষের ঘামের মধ্যে দুর্গন্ধ আছে, কিন্তু আমি এমন একজনের ঘাম মোবারক আমি আতর হিসাবে লাগাইছি রে, যার কেমন ভালোবাসবা। সাহাবায়ে কেরামরা, বহু সাহাবায়ে কেরামরা নবীর প্রেমের পাগল হইয়া হইয়া নবীকে মারতে আসিয়া বরং নবীর প্রেমে কালেমা পড়িয়া মরিয়া গেছে। পাগল হও, নবীর আশেক হও। কেমন আশেক হইবা? পারবা নাকি উমরের মতো আশেক হইতে? পারবা নাকি শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আশেক হইতে? পারবা নাকি উসমান জিন নুরাইনের মতো? পারবা নাকি আবু বকরের মতো? পারবা নাকি হযরত বেলালের মতো? কে সে বেলাল? ওই আফ্রিকার কালো বিলাল নবীকে ভুলে নাই, নবীর জন্য জিন্দেগিটা উৎসর্গ করিয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। পাগল হও, বেলালের মতো আশেক হও। ওই বেলালের জিন্দেগিটা নবীর জন্য। সেই কালো বেলাল, তার গায়ের রং ছিল বড় কালো, উঁচা লম্বা, বড় মানুষ, তার কোনো সুন্দর চেহারা নাই, অন্তরে নবীর প্রেমে ভরা। বাবারে, প্রেম করতে চেহারা লাগে না, সুরত লাগে না, ভালোবাসা দিয়া নবীর প্রেম হাসিল করা সম্ভব হয়ে যায়। কি হবে এই সুন্দর চেহারায়? কি হবে এই এত উঁচা লম্বা স্মার্ট হয়ে? কি লাভ, কি লাভ, কি লাভ যদি অন্তরে নবী না থাকে? হযরতে বেলাল, সেই বেলাল, আফ্রিকার কালো বেলাল, কালেমা পড়লেন। লম্বা আলোচনা, বিস্তারিত বলতে গেলে লম্বা সময়ের ব্যাপার। হযরতে বেলাল কালেমা পড়লেন, নবীজির মোহাব্বতের কালিমার পতাকার নিচে চলে আসলো। সব সময় উমাইয়া বেলালকে বড় নির্যাতন করত, বড় কষ্ট দিত, কি পরিমাণ যন্ত্রণা দিত। উমাইয়া বেলালের এত আঘাত করেছে, এত কষ্ট দিয়েছে। বেলাল তো কৃতদাস, তারে যেইভাবে ঘুরাবে সেইভাবেই তো সে ঘুরবে, যেভাবে নাচাবে সেভাবেই নাচবে। ওই বেলাল আল্লাহর হাবিবের কালেমা পড়িয়া ইসলামের পতাকার নিচে চলে আসলো, মুসলমান হয়ে গেল। খবরটা মোটামুটি বেলাল যখন কালেমা পড়লেন, উমাইয়ার কানে খবর চলে গেল। উমাইয়া বেঈমান, তৎকালীন আমলের বাদশাহ, মক্কা নগরীর বাদশাহ। সেই বেলালের জন্ম হয়েছিল মক্কায়। জন্মসূত্রে বেলালের বাবা মা ছিল আফ্রিকান। হযরতে বেলাল নবীর কালিমা পড়ার কারণে বেলালের অত্যাচার আগের থেকে অনেক বেড়ে গেছে। কি পরিমাণ বেড়ে গেল জানো? আগে যদি 10% মানে 10% যদি অত্যাচার হইতো বেলালের উপরে, এখন তো বেলাল কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। এই কারণে বেলালের উপরে আরো 90% অত্যাচার বেড়ে গেছে। ভাইরা আমার, বেলাল বড় অসহায়। বেলালের মা নাই, বাবাও নাই। ওই খলফের বাড়িতে বেলালের আম্মা আব্বা দাসী ছিল, কৃত দাসী। বেলালের মা বাবা যখন মারা গেল, খলফের যুগ শেষ হইয়া খলফের সন্তান উমাইয়া
তৎকালীন সময় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বাদশাহী পাইলেন, মানে বড় বাদশাহ। কৃতদাস দাস হিসাবে বেলালের বাবা মা মারা যাওয়ার পরে বেলালকে সে তার দাস বানায়া দিয়েছেন। কৃতদাস, দাসের সন্তান দাস বেলাল। কি হলো, উঠা বসা হচ্ছে কেন? কি সমস্যা? কি উঠা বসা করলে দোয়া করে দিয়ে শেষ করে দেবো। ওয়াজটা খালি শুরু করছি। মিয়া ওয়াজ যদি শুরু করি, ফজর এখানে হবে, ফজর এখানে করব না। একটু ধৈর্য নিয়ে বসেন, শর্টকাটে গুছিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সময় দিবেন তো নাকি? ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকের কবুল করুন, আমিন। বেলালের ভালোবাসা, নবীর প্রতি কি মোহাব্বত শুনো। বেলালের মতো পাগল হও। বেলালের উপর অত্যাচার শুরু। কি পরিমাণ মার মারলেন বেলালকে! উমাইয়া বেঈমান বেলালকে শিশু বাচ্চাদের হাতে লালাইয়া দিলেন। ছোট ছোট মক্কার ছোট ছোট বাচ্চা, মাসুম বাচ্চারা বেলালকে পাগল ভাবিয়া গলায় রশি লাগাইয়া, মক্কার অলিতে গলিতে বেলালকে রশি লাগাইয়া দড়ি দিয়া টানিয়া টানিয়া শাস্ত্রাইয়া নিয়ে যায়। বেলাল মাঝে মধ্যে অত্যাচার সহ্য করতে না পেরে জমিনে পড়িয়া যাইত। কারণ বেলালের মা নাই, বেলালের বাবাও নাই। ওই বেলাল কালেমা পড়ার কারণে কি পরিমাণ অত্যাচার! মরুর গরম বালির উপরে বেলালকে শুয়াইয়া বুকের উপরে পাথর চাপায়া দিত। বেলাল এত অত্যাচার সহ্য করে তবুও নবীকে ভুলে না। বেলালকে বারবার বলা হলো, বেলাল দে রে নবীর কালিমা, নবীরে ফিরাইয়া দে। বেলাল বলে, আমার জীবন যাবে, আমার যৌবন যাবে, আমার জান যাবে, আমার মাল যাবে, আমার সব আমি বিসর্জন দিতে পারি নবীর মহাব্বতে, কিন্তু নবীকে আমি এক যারা পরিমাণ বলতে পারবো না, পারবো না, পারবো না। সুবহানাল্লাহ বলো। কারণ আমি আমার নবীর নামের কালিমা পড়িয়া আমি এমন ওষুধ সেবন করেছি, ওই নবীর কালিমা শুধু আমার জবানে কেন, আমার শরীরটা কাটিয়া রক্তের বন্যাও যদি বসা দাও, আমার রক্ত পর্যন্ত নবীর কালেমা ভুলবে না। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কেউ তরানেওয়ালা আছে নাকি? কারণ যারা কালিমার স্বাদ একবার গ্রহণ করিয়া ফেলেছে, তারে দুনিয়ার কোনো কিছু দিয়া তারে আর নত করাইতে পারবে না। যার অন্তরে নবীর প্রেম ঢুকিয়া গেছে, তারে কিভাবে নবীর থেকে দূরে সরাইবি? কোনোদিনও সম্ভব না। বেলাল অত্যাচার সহ্য করতে 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 বিভোর হয়ে গেল। কি আঘাত আর আঘাত! বেলালকে অত্যাচারের মুখে ফালাইয়া কি পরিমাণ কষ্ট, শাস্তি, আযাব দিতেছে, খবরটা আল্লাহর নবীর দরবারে চলিয়া গেল। সুবহানাল্লাহ। নবী আমার খবর পাওয়া গেলেন, বেলাল নামের সেই আফ্রিকা আরবের সেই কালো বেলালকে নাকি অত্যাচার করা হচ্ছে কালিমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে। নবী আমার বড় কষ্ট পাইলেন। নবী চিন্তায় বিভোর হয়ে গেলেন, ওই বেলালকে কিভাবে ওখান থেকে আনবো। নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ,
আমি প্রয়োজনে উমাইয়ার কাছে যাব, উমাইয়ার সাথে যোগাযোগ করব, বেলালের মুক্তির ব্যাপারে আলাপ করব। আবু বকর গেলেন। উমাইয়া তুমি টাকা চাও, পয়সা চাও, কি চাও বলো বলো বলো। উমাইয়া তুমি কি দিলে বেলালকে আমার কাছে বিক্রি করবা? সুবহানাল্লাহ। উমাইয়া বল কিসের বিনিময়ে এই বেলালের তুই আমার কাছে দিয়া দিবি বল। উমাইয়া বলে ও আবু বকর তো মুসলমান, আবু বকর তো মুসলমান, ইসলাম গ্রহণ করেছে, আবু বকরের কাছে বেলালকে দেওয়া যাবে না। এবার লম্বা আলোচনা। ওই বেলালকে উমাইয়া দিতে পারে একটা শর্তে, কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না, কোনো দামি কোনো সম্পদ লাগবে না, বেলালকে বিক্রি করবে। তবে বিনিময়ে বেলালের বদলা, মানে দাসীর বদলা দাসী দেওয়া লাগবে, দাসীর বদল দাসী দিতে হবে। বেলালকে ছাড়বে, তবে বেলালের বদলা অন্য আরেকজনকে তার কাছে দিয়া। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাধ্যমে তাকে যখন আনলেন, আজাদ করে দিলেন, বেলালকে মুক্ত করে দিলেন। বেলাল জীবনের প্রথম কৃতদাস থেকে মুক্তি পাইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেলাল নবীর সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেলাল নবীর কি আশিক, বয়ানটা শুনলেই বুঝতে পারবা বেলাল কেমন নবীর পাগল। নবী আমার মদিনায় যাবে, নবীর মসজিদ, মসজিদে নববীর উদ্দেশ্যে রওয়ানা। আল্লাহর নবীর সাথে করে হযরতে বেলালকে নিয়ে গেলেন। সেই কালো বেলাল নবীর কি আশিক, বেলাল নবীর সাথে করে মদিনায় গেলেন। লম্বা আলোচনা। আল্লাহর নবী তৎকালীন সময় কোনো আজান চলতো না, আজান নাই, আজান নাই, আজান নাই। নামাজের জন্য একত্রিত হওয়ার জন্য মানুষ কই, কিভাবে মানুষকে ডাকবো? অন্য আরেক সাহাবী, ওই সাহাবা স্বপ্নে যুগে দেখতে পাইলেন আজান, আজান, আজান। ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি? একটু চিল্লায় বলো, একটু আরো জোরে বলো, কি নাম? হযরতে বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন। বেলালকে শিখাইয়া দিলেন। বেলালের ভালো চেহারায়, ভালো কোনো কণ্ঠ নাই, তবুও বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে গেল। কি কণ্ঠ, কি হাবশি, হাবশি বেলাল থেকে হয়ে গেল নবীর সাহাবী হযরতে বেলাল। ওই বেলাল নবীর বড় আশিক সাহাবী। বেলাল যখন মসজিদে আজান দেয়, সব মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া বের হয়ে আসলো। এত মধুর সুরে কে ডাকে, কে ডাকতেছে? আসিয়া দেখলেন জামাতের জন্য সবাই রেডি হবে, আজান শেষ। ওই বেলাল কেমন মর্যাদার অধিকারী পাইলেন, নবী তারে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়া দিলেন, মুয়াজ্জিন বানায় দিলেন। সুবহানাল্লাহ। ওই বেলাল নবীর বড় পাগল। বেলাল যখন, হযরতে বেলাল যখন আজান দিতেন, আজান দিতেন, নবীজির সাথে সাথে জিন্দেগিটা কাটায়া দিলেন। নবী আমার ইন্তেকাল করলেন 570 খ্রিস্টাব্দে। নবী যখন ইন্তেকাল করলেন, মদিনার নবীর ইন্তেকালের পর বেলাল সহ্য করতে পারে না, বেলাল সহ্য করতে পারে না। বেলাল শুনে নবী নাই,
বেলাল বলে যে এই দেশে আমার নবী নাই, আমি ওই দেশে থাকিয়া কি লাভ? আমি আগে আজান দিলে নবী আমার আজান শুনতো, আগে আজান দিলে নবীকে আমি মিম্বারের কিনারায় দেখতাম। আজকে নবী নাই, আমি বেলালের আজান শোনার মতো মানুষ নাই, আমি আর কার জন্য আজান দিব? কারণ যেই নবী আমারে মুয়াজ্জিন বানায় দেয়া গেছে, আমি আজকে সেই নবী না থাকলে এই আজান কার জন্য আমি দেব? হযরতে বেলাল মদিনার নবীর প্রেমে পাগল পারা হইয়া জিন্দেগিটা কাটায়া দিতেছি। নবী আমার ইন্তেকালের পর বেলাল তো প্রায় পাগল পারা হয়ে গেল, প্রায় পাগল হয়ে গেছে। সবাই জোর করে আবু বকর, নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল তুমি আজান না দিলে তো হবে না, তোমার আজান না দিলে তো আমাদের মন ভরে না। তোমার এই আজান তো আমার আল্লাহ বড় পছন্দ করিয়া ফেলেছি। তুমি আজান দিলে তো আমাদের কলিজা শীতল হয়ে যায়। বেলাল বলে, ও আবু বকর, আমি আগে আজান দিলে নবী আমার নামাজে আসতো, আজকে আমি আজান দিলে নবী কি আর আসবেনি? আমি আজান দিলে নবীকে আমি দেখতাম মিম্বারের কিনারায়, কিন্তু এখন আজান দেব কিন্তু নবীকে তো দেখতে পাবো না। বেলাল নবীর ইন্তেকালের পর আর কোনোদিন আজান দিতে পারে নাই, পরিপূর্ণ আজান দিতে পারে নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেও পারেন। যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে যায়, বেলালের কলিজা ফাটিয়া যায়, বেলাল অজ্ঞান হয়ে যায়। বেলাল ওই মায়ার নবীকে বলতে পারে না, বলতে পারে না, বলতে পারে না। বেলালের কণ্ঠে এখন আর আগের মতো আজান শোনা যায় না। বলে, আমি আজান দিলে কি নবী মসজিদে আসবে নাকি বল? আমার আজানে যদি মদিনাওয়ালা না থাকে, যিনি আমারে মুয়াজ্জিন বানাইছে, সে যদি না থাকে, আমি আজান কার জন্য দেব? নবীর বড় আশিক ওই বেলাল, ওই মায়ার নবীর মোহাব্বত নিয়ে জিন্দেগি চালায় দেয়। লম্বা সময় পরে বেলাল বাঁচে নেই। হযরতে বেলালও আল্লাহর হাবিবের ইন্তেকালের কিছুদিন পরে হযরতে বেলাল ইন্তেকাল করলেন, বেলাল দুনিয়া ত্যাগ করলেন। তো বেলাল ইন্তেকালের আগে সবাই অনেক চেষ্টা করেছে বেলালের কণ্ঠে আজান দিবে। বেলাল, তুমি আজান না দিলে সূর্য ডুবে না, সূর্য উঠে না। বেলাল, তোমার আজানের ধ্বনিতে আমার মালিক বড় খুশি। নবী জানা দিছেন, আমি গেলাম আর সে আজিমে মেরাজের উদ্দেশ্যে। ওখানেও আমি যাইয়া বেলালের পায়ের জুতার আওয়াজ পাইলাম। সুবহানাল্লাহ। আমি আর সে আজিমে গেলাম, ওখানে যাইও বেলালের আওয়াজ পাই, বেলালের পায়ের আওয়াজ পাই, হাঁটার আওয়াজ পাই। জিব্রাইলকে জিগাইলাম, জিব্রাইল দেখো বেলালের পায়ে হাঁটার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনেই বেলাল যদিও সার্টিফিকেট প্রাপ্ত, দুনিয়ার জমিন থেকেই তো আপনি তার মর্যাদা বাড়ায় দিচ্ছেন, আল্লাহর কাছে সে মর্যাদাবান হয়ে গেছে। বেলাল কেমন মর্যাদার অধিকারী হইলেন? ওই বেলাল আমার আল্লাহর বড় নিকটবর্তী হয়ে গেলেন। আল্লাহর তাকওয়ার বরকতে, বেলাল নবীর মহাব্বতের বরকতে। বেশি লাগে না, বেশি লাগে না, বেশি লাগে না।
অন্তরে নবীর প্রেম জারি করা, কারণ নবীর প্রেমের কি দাম। নবীর প্রেম ছাড়া ঈমান পরিশুদ্ধ হয় না। আর ঈমানকে যদি টিকাইয়া রাখতে চাও, নেক আমল তোমার দরকার। ভাইরা আমার, ও আমার সীতারামপুর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা, আমার মন বলতেছে আজকের মাহফিল সার্থক হয়ে গেছে। এই যে আপনাদের এই সীতারামপুরে আমার এই যুবক কমিটির ভাইরা এত কষ্ট করে করে, মনির ভাই সহ আপনাদের এলাকার জামাতা মনির হোসেন ভাই বারবার যোগাযোগ করে করে দাওয়াত দিয়েছে। আমার ভাই আর একজন শায়ের রিফাত আমার বাসায় গেছে, দেখা করেছে, গিয়ে দাওয়াত করে আসছে। আমি বললাম যদি হায়াতে বেঁচে থাকি যাব, এসে আমি যদি আজকের মাহফিলে না আসতাম তাও বুঝতাম না। এতগুলি যুবক কমিটির ভাইয়ারা এত অক্লান্ত পরিশ্রম করে করে এই মাহফিলের মধ্যে আপনাদেরকে নিয়ে আয়োজন সাজিয়েছে। কেউ টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, অর্থ দিয়ে, লাইট দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে, অনেকে অনেক ভাবে সাহায্যের হাত বাড়ায় দিচ্ছেন। আল্লাহর কাছে দোয়া করে বলবো, দয়ার মালিক, এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, জ্ঞান দিয়া, অর্থ দিয়া যেইভাবে সাহায্যের হাত বাড়ায় দিছে, ও আল্লাহ, এই মাহফিলটাকে সার্থক করতে যাইয়া এই রাত 12টা পর্যন্ত এখনো যারা মাহফিলের প্যান্ডেলে বসে আছে, ও আল্লাহ, তাদের খালি ফিরাইয়া দিয়েন না। আপনার কুদরতি হাত মুবারক আমাদের প্রত্যেকের উপরে আপনি রাখিয়া দিয়েন, আমিন। ভাইরা আমার, এজন্য বলি মাহফিলটা প্রত্যেক বছর হোক, আমরা চাই কি চাই না? একটু জোরে বলেন, এই মাহফিল প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? দুটো হাত উঠে আল্লাহকে দেখায়া দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নূরা নবী যেখানে, নূরা নবী যেখানে, আজকের মাহফিল সফল হোক, সফল আজকের মাহফিল। হাত নামান, আল্লাহ প্রত্যেকের কবুল করুন, আমিন। মদিনা নাম কত মধুর জানি না, আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি গায়ে মাখলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা যেতে মন চায় কি চায় না? ভাইরা আমার, এই জন্য বলি, এই মাহফিলে যারা বসেছ, আখে মোনাজাত করিয়া যদি ঘরে ফিরতে নাই পারো, ঠিক আছে, মাহফিল শেষ করে তাবারুক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকেরই কবুল করুন, আমিন। না, প্রতি রাত মাহফিল করতেছি। গতকালকে সিলেট প্রোগ্রাম করে আসছি, আজকে এখানে আসছি, আগামীকালকে খুলনায় যাবো। মারহাবা কর না, তুমি সিবাসা ভাই বইয়া আমার বদনাম করবা, আর আমি গরুর রান খামু। রান কিন্তু এটা কিন্তু পারে মুরগির রান না, বিশাল রান। আগলা সিবাসা ভাই গিয়ে আমারে বইকে আমারে গাইলে লাভ হইব কোনো? তোর গালি তুই লইয়া বইয়া থাকস না, তুই তোর হিংসা লইয়া বইয়া থাকো না। আমি তো সারা দেশ বিদেশ বিরাজ করব। আমি তো শুধু তোমার নবীনগর নিয়ে পড়ে আছি না, আমি তো শুধু সিলেট নিয়ে পড়ে আছি না, আমি তো দেশের বাহিরেও যাচ্ছি। মারহাবা বলেন। দেশ দেশের বাহিরে একাকার করে আলাম, আল্লাহ যদি বাঁচায় রাখে। খালি একটু সময় দেন, দোয়া করেন আপনারাই, সব আপনাদের দোয়ার বরকত। আল্লাহ এই দিনের খেদমতে যারা অক্লান্ত পরিশ্রম করতেছে, আল্লাহ প্রত্যেকেরে আপনি আপনার হাওলায় রেখে দিলাম। আপনি আপনার কুদরতি রহমত দিয়ে আমাদেরকে বেরিষ্টন করে রেখেন। ভাইরা আমার,
লম্বা সময় আপনাদের কষ্ট দিব না, দিলের কান দিয়ে বয়ান শুনবেন। দুনিয়া কিছুই না রে ভাই, দুনিয়া সারিয়া কবরে যাওয়া লাগবে। কবরে যে যাইবা, কি নিয়ে যাইবা, কি নিয়ে যাইবা? যেই কবরে তোমার আমার আপন থাকবে, মদিনার কামলিওয়ালা নবী, তোমার আমার হাসর মিজান ফুলসিরাতে নবী ছাড়া আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কবরে ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, নিচেও মাটি আর মাটি। দুনিয়ায় কেউ যদি নবীরে মাটির বলিয়া 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 আল্লাহর নবীর ইজ্জতের চাদর দরিয়া দরিয়া টানে, খোদার কসম তার কবরে মাটি থাকবে, মাটি থাকবে, মাটি থাকবে, আযাব আর আযাব। দুনিয়ায় কোনো ব্যক্তি যদি মদিনাওয়ালার সাথে সুসম্পর্ক গড়ে নিতে পারো, নবীকে নূর নবী মানলা, নবীর সাথে মহাব্বতের ডোরি লাগাইলা, খুদার কসম করে বলে যায় তোর কবরে মদিনার নবীর নূরের আলোতে অন্ধকার কবর আলোকিত হয়ে যাবে। ভাইরা আমার, এই জন্য বলি আশিক রাসূলের খাতায় নাম লাগাইয়া মরো। খাঁটি ঈমানওয়ালা মুসলমান হইয়া কবরের যাত্রী হইও। সুদের খাতায় নাম লাগা জিন্দেগিটারে নাপাক বানাইয়েন না, গুনাহ করিয়েন না, হারাম খাইয়েন না, নামাজ ছাড়িয়েন না, বেপরদায় চলিয়েন না, অন্যের হক নষ্ট করিয়েন না। কারণ ওই নবীর আদর্শ যে কি সুন্দর, ওই আদর্শের মতো সুন্দর আদর্শ জমিনে আর একটাও নাই, একটাও নাই, একটাও নেই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওই নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ করো। আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত হলো নবীর মাধ্যম, নবী 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 নবী। ওই নবী বিনে কেউ আপন নাই, কেউ আপন নাই। তুমি আমি উম্মতকে যেই নবী ভুলে না, আজও যেই নবী আমার গুনাহগার উম্মতের মায়ায় চোখের পানি মোবারক সেরে সেরে কান্না করে। নবী আমার উম্মতকে এক সেকেন্ডের জন্য ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। নবী আমার উম্মতকে এক সেকেন্ডের জন্য ভুলে না। তুমি আমি উম্মত হইয়া কেমনে ওই নবীকে ভুলিয়া রইলাম? আজকে কেমনে তুমি ওই নবীর সুন্নতের দাড়ির মধ্যে খুর লাগায় নবীরে তুমি কষ্ট দাও? দুনিয়ার কোন উম্মত যদি দাড়ির মধ্যে খুর লাগায়, মদিনার নবীর কলিজায় আঘাত লাগে। কারণ এই নবীর সুন্নতের দাড়িটার লম্বা বানাও, নবীর সুন্নতের বেশি আমল লাগবে না। একটা নেক আমল তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাইতেই পারে। বেশি লাগবে না রে বাবা, বেশি লাগবে না। যেই নবী তোমাকে আমাকে ভুলে না, তুমি আমি কেমনে ওই নবীকে ভুলিয়া রইলাম? নবীর সুন্নতের দাড়িটারে লম্বা বানাও, টুপি সারিও না, নামাজ সারিও না, বেপরদায় চলিও না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও মা বোনেরা আমার, স্বামীর অবাধ্য হইয়েন না রে মা বোনেরা, বেপরদায় চলিয়েন না রে মা। ও মা বোনেরা, তুমি কি চাও না তোমার সন্তানটা কোরআনওয়ালা সন্তান হবে, আলেমে দ্বীন ইলমে দ্বীন শিক্ষা অর্জন করবে, মাদ্রাসায় পড়াবে, মাদ্রাসায় পড়বে, নামাজ পড়বে, নামাজ পড়াবে? তুমি কি চাও না রে মা তোমার সন্তানের আজানের সুরে মানুষ মসজিদের উদ্দেশ্যে আসুক? মা, তুমি কি চাও না তোমার সন্তানের পিছনে অসংখ্য মানুষ জামাতের সহিত সালাত বা নামাজ আদায় করতে চাও না রে মা? আজকালকের সমাজে মনে পড়িয়া গেল একটা কথা, মা বোনেরা
সন্তানটারে গর্বে নিয়ে মোবাইল চাপে, মোবাইলে নাটক আর জলসা দেখে আসে না নেই? মা বোনেরা সন্তান গর্বে নিয়ে মোবাইলে নাটক শর্ট ফিল্ম দেখে, সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরেই মা বোনেরা দেখি আমি মাঝে মধ্যে লক্ষ্য করি অনেক মানুষ আছে বাচ্চাটা ভূমিষ্ঠের পরে ওয়াও ওয়াও করে কান্দে, কয়েকদিন গেলেই তো বাচ্চাটার মোবাইলে ডিজে গান লাগাই দিয়ে সামনে দেখায় দেয়। বাচ্চার কান্না বন্ধ, ডিজের আওয়াজ পাওয়া মাত্র গর্বে নিয়েও মোবাইল দেখলি, গর্ভ থেকে আসার পরেও তুই মোবাইল ধরায় দিলি, জন্মের পরেই তো খেলা শুরু। মোবাইল ধরায় দেয়, বাচ্চার কান্না বন্ধ, বাচ্চা এবার নীরব, মোবাইলের ডিসপ্লের দিকে তাকায় রয়েছে। মা বোনেরা আমার, তুমি যদি তোমার এই শিশু না বা নবজাতক এই বাচ্চা শিশুটাকে মোবাইলের ডিজে গান না লাগাইয়া কোরআনুল কারীমের তিলাওয়াত লাগায়া দিতা, সূরা আর রহমান, সূরা ইয়াসিন লাগাইয়া যদি তুমি সন্তানের হাতে বা কানের কিনারায় ফালায় রাখতা, আজকে থেকে আমি গ্যারান্টি দিয়া বলে গেলাম, তুমি নিজে আজকে থেকে পরীক্ষা করিয়া দেখিও আমার কথার সাথে তোমার কাজটা কি মিলে কি না। তোর সন্তানটারে তুই গান আর ডিজে না লাগাইয়া পারলে তুই কোরআনের তিলাওয়াত ইউটিউব থেকে ডাউনলোড করিয়া বা সার্চ করিয়া তুমি তোমার সন্তানের কানের কিনারায় লাগায়া দাও, আমি গ্যারান্টি দিয়া বলিয়া গেলাম তোর সন্তান নিঃসন্দেহে নগদ কান্না থামায়া দিবি। কারণ আল্লাহর কোরআনের থেকে পবিত্র আর কোন। আপনাদের এলাকার মাহফিল প্রতি বৎসর হবে, আমি দোয়া করবো আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত কায়েমার দাম রাখি মাহফিলটাকে, আমিন। বাজান, জানি না কার মা কবরে, কার বাবা কবরে, কার দাদা কবরে, কার দাদি কবরে, কার নানা নানি কবরে। বাজান, কবর বড় কঠিন ঘর, কবর বড় কঠিন জায়গা বাবা। মালাকুল মউতের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই বাজান, ধরা পড়তেই হবে, কবরে যেতেই হবে, সাদা মার্কিনের প্যাকেট হওয়া লাগবেই লাগবে। ওয়াজ যদি শুরু করে দিই তাইলে আবার অনেক লম্বা, সারা শেষ হবে না। তুমি ভাবছো দুনিয়ার বাড়ি পাইয়া, দুনিয়ার গাড়ি পাইয়া, অর্থ সম্পদ অট্টালিকা পাইয়া তুমি বড় পালোয়ান হয়ে গেছো। তোমার থেকে বড় বড় পালোয়ানগুলিরে আল্লাহ পাক নিমিষেই ধ্বংস করে দিছে। নমরুদ, হামান, কারুন, ফেরাউন, আবু জাহাল, সাদ্দাদ, নাম শুনছেননি? জান্নাত বানাইছিল, আল্লাহর বানানো জান্নাতে যাবে না, নিজের বানানো জান্নাতে নিজে যাবে। আলিশান জান্নাত বানাইছে জমিনে। আল্লাহ কয়, সাদ্দাত আমার দেওয়া জমিনে থাইকা খাইয়া পইরা আমার জমিনে তুই তোর জান্নাত বানায় আলাইছ, নে বানা। যেখানে তোমার খেলা শেষ সেখানে আমি আল্লাহর খেলা শুরু। শর্টকাটে কয়ালাম উনি আলোচনাটা করবো না। সাদ্দাত রওনা দিলেন, জান্নাত কমপ্লিট, জান্নাতে ঢুকবে, জান্নাতে যাবে সাদ্দাত। বহন নিয়ে রওনা, পিছন দিক থেকে একজন লোক ডাক দিয়া বলে, সাদ্দাত একটু দাঁড়াও। সাদ্দাত বলে, দাঁড়ানোর কোনো টাইম নাই, দাঁড়ানোর কোনো সময় নেই। সাদ্দাত যাইয়া বাহন থেকে নামিয়া একটা পা তার বানানো জান্নাতের গেটের পারে রাখছে, আর একটা পা তার দুনিয়ার জমিনে জান্নাত তার বানানো জান্নাতের গেটের বাইরে। পিছন থেকে লোকটা এসে ডাক দেয়া কয়, সাদ্দাত দাঁড়াও, একটা পা দিছো, আরেকটা পা তুই এই জান্নাতে যদি ঢুকাও তোর আজকে কলিজাটা সিরাল হয়ে যামুগা। আল্লাহু আকবার। এবার সাদ্দাত বলে, কে তুমি, কি তোমার পরিচয়? লোকটা ডাক দিয়া বলতেছে, আমি কে, আমার কি পরিচয় জানো? আমি আমার মাওলার অর্ডারে আমি তোমার সামনে হাজির। বলে কে? কয়, আমি হইলাম মালাকুল মউত। আজরাইল, তুমি কেন হাজির? কয়, জানো না আমি কেন আসি?
আমার ডিউটি কি তুমি জানো না? বলে আজরাইল আমি বড় মায়া করে আমি খুব যত্ন সহকারে দিনের পর দিন রাতের পর রাত লাগাইয়া কত কষ্ট করে করে আমি এই জান্নাতটারে কমপ্লিট করেছি। অসংখ্য অগণিত কর্মচারী দিয়ে আমি আমার এই জান্নাতটারে বানাইছি। ও মালাকুল মাউত আজরাইল, আমি আমার বানানোর জান্নাতে দুনিয়ার সুন্দরী রমণী দিয়া হুর বানাইছি। নাউজুবিল্লাহ। দুনিয়ার বাজারের বেশ্যা নারীদেরকে তার বানানো জান্নাতে হুর বানাইয়া দুনিয়ার এমন কিছু বাকি নাই যে জিনিসটা তার জান্নাতের ভিতরে সে ফিট করে নাই। একটা পা দিছে আর একটা পা বাহিরে। আজরাইল সামনে হাজির। সাদ্দাত বলে আজরাইল আমি জানি আজকে আমাকে তুমি ভিতরে যেতে দিবা না। আমি জানি মাওলা সত্য, মাওলা সত্য, মাওলা সত্য, তারপরেও আমি মানি না, মানবো না। আমারে জানি তুমি আজকে জান কবজ করে নিয়ে যাইবা, তবে একটা অনুরোধ, একটা আরজি তোমার কাছে। বলে কি আরজি? বলো। ও আজরাইল তুমি একটু আমাকে সময় দাও, আমি বানানো জান্নাতের ভিতরে ঢুকবো না, শুধু মাথাটা একটু ঢুকায় ডানে বামে সামনে একটু আমি দেখবো। আজরাইলের মনে একটু মায়া লাগছে, সামথিং একটু মায়া লাগছে। ও আল্লাহ, সাদ্দাত তো চায় তার বানানো জান্নাতের ভিতরে সে মাথাটা ঢুকাইয়া একটু ডানে বামে সামনে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে রে আজরাইল তুই রহমান না, রহমান হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ কেমন দয়ার মালিক, আমি আল্লাহ কেমন রহিম, আমি আল্লাহ কেমন রহমান। আজরাইল তুই জানো না আমি আল্লাহ এই সাদ্দাদের কি পরিমাণ দয়া করেছি, জানো না আমি আল্লাহ সাদ্দাদের কি না দিছি, সব দিয়া দিলাম। আমি আল্লাহ সাদ্দাদের জিরো থেকে হিরো বানাইলাম। বলে কেমনে জানো? সমুদ্রের মধ্যে স্টিমার ভেঙ্গে ডুবে যায়, মানুষগুলি মরে যায়, কিন্তু একটা পর্যায়ে তাকায় দেখলাম আমি আল্লাহর ইশারায় সব মানুষগুলো সমুদ্রে ডুবে মরে যাচ্ছে। ইতিমধ্যে সাদ্দাত তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইল সেই স্টিমারের মধ্যে। ঝড় তুফানে সব বাতাসে উড়াইয়া নিয়ে যাইতেছে, স্টিমার পর্যন্ত ভেঙ্গে লন্ডভন্ড হয়ে গেল। ওই মুহূর্তে আমি আল্লাহ সাদ্দাদের মায়ের গর্ভ থেকে তারে ভূমিষ্ঠ করাইয়া সাধারণ একটা কাঠের তক্তার উপরে আমি আল্লাহ তারে বাসাইয়া নদীর কিনারায় নিয়ে গেলাম। নদীর কিনারায় নিয়ে যাওয়ার পরে সাদ্দাত ক্ষুধার্ত অবস্থায় ওয়া ওয়া করে কাঁদতেছে, ওয়া ওয়া করে কান্দে। সাদ্দাতের পেটে কোনো খানা নাই, বড় উপবাস। সাদ্দাত ক্ষুধার্ত চিৎকার করে করে কান্না করতেছে। ইতিমধ্যে এক বাঘ, হিংস্র জানোয়ার বাঘ আসলেন। আপনার আমাদের মধ্যে এখানে কেউ আছেন বাঘের দুধ খাইছেন? বাঘের দুধ খাওয়া পিলিয়ার একটাও না। দয়াল নবী তুমি বিহনে আমার ডুবু ডুবু তোরি কেমনে হব পারি, ডুবু ডুবু তোরি কেমনে হব পারি। হাইলের বইটা খাইলো রে গুনে, আমার হাইলের বইটা খাইলো রে গুনে। দয়ার নবী তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই। নূরা নবী তুমি বিহনে দেখিয়া নদীর জল সকলই হইল পর, আমারে রাখিয়া তুফানে দেখিয়া নদীর জল সকলই হইল পর, আমারে রাখিয়া
তুফানে। এখন কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙ্গাল। কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙ্গাল। তরায় আলো ও গুরনিদানে, আমায় তরায় আলো গুরনিদানে। নূরা নবী তুমি বিহনে, আজ আমার বান্ধব কেহ নাই নাই। নূরা নবী তুমি বিহনে। মাইক সাউন্ড সিস্টেমও খুব ভালো আলহামদুলিল্লাহ। এই সাউন্ড সিস্টেম আপনারা নিতে চান কি চান না? যে কোনো মাহফিলে প্রোগ্রামে তোমরা একটা চালাকি কম করবা, আমি কয়া দিয়া যাই, মাইন্ড করো না। হ্যাঁ পাগলা, একটা চালাকি কম করবা। যখন গানের জন্য তোমরা যাও, লেডিসরা ডান্স দেয় আর গান গায়। হ্যাঁ, ও আমার বন্ধু রে বন্ধু, তোমার সঙ্গে আমায় তুমি লইয়া যাও। এই সময় সাউন্ডটা মিষ্টি করে দাও, ঠিক আছে? ওই যে হেটা হেটা দেখলি ভালো লাগে নাকি? মিষ্টি করিস না পাগলা, ওয়াজ হইলে মিষ্টি করে দিবা। বক্তার আর দোয়া লইয়া যাইবা, দেখবা ব্যবসায় বরকত আসবে। আল্লাহ কবুল করো, আমিন। নাসির সাউন্ড সিস্টেম, দৌলতপুর বাজার, আজই চলে আসুন। গেছি মরহমা পেয়ারা বেগম, তার ছেলে তার মায়ের জন্য নিয়ত করেছে কত? 1000। আল্লাহ 1000 টাকা দিবে। আল্লাহ আমার এই মায়ের কবরটারে আপনি বেহেশতের বাগান বানায় দেন। আল্লাহ এই দানকে উসিলা বানায়া আল্লাহ এই পরিবারের মনের আশা বাসনা পূরণ করে দেন। হায়াত রিজিকে দৌলতে বরকত দিয়ে দেন, আমিন। আর কি আছেন কোন? মোহাম্মদ আমজাদ হোসেন, সীতারামপুর মধ্যপাড়া, 1500 টাকা। আল্লাহ কবুল করা মঞ্জুর করো, দানের সব লক্ষ কোটি গুণ বাড়াইয়া। আয় রাব্বুল আলামিন, আল্লাহর নবীর রওজা, আপনার মদিনার নবীর রওজা মুবারকি কবুল করেন, আমিন। আব্দুল আজিজ দৌলত, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا পরওয়ারদিগারে আলম মাবুদ, জানি না গো আজকে যারা হাত বাড়াইছি, আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া ইচ্ছায় অনিচ্ছায় কত গুনাহ করেছি। মাবুদ, গুনার পাহাড়ের দিকে তাকাইলে দুজখের আগুন দাও দাও করে জ্বলে রে আল্লাহ। মাবুদ, আজকে এই মাহফিলে যারা আমার সাথে হাত বাড়াইছে, আমাদের প্রত্যেকের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দেন রব্বুল আলামিন। এখানে যারা হাত বাড়াইছে গো, জানি না কে জানি গো কোন আশা বাসনা লইয়া তোমার শাহী দরবারে রাত 1টার পরে তোমার কুদরতি কদমের নিচে রাত 1টার সময় হাত বাড়াইছে। মাবুদ, ও আল্লাহ, প্রত্যেকের মনের নেক আশা বাসনাগুলি পূরণ করে দাও। আয় রব্বুল আলামিন, আজকের সীতারামপুর পূর্বপাড়া বৃষক লগ্ন বালুর মাঠে নবীনগর ব্রাহ্মণবাড়িয়ায় আল্লাহ ৩য় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের 2 তারিখ ডিসেম্বরের পেরিয়ে প্রায় 3 তারিখ রবিবার পড়ে গেল। রব্বুল আলামিন, আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইউসুফ মিয়া, রব্বুল আলামিন সভাপতি সাহেবের হায়াতে তাইয়্যিবায় বরকত দান করে দেন।
রব্বুল আলামিন নেক হায়াত বাড়ায়া দেন। রব্বুল আলামিন সহসভাপতি জনাব মোহাম্মদ গোলাম সাদেক সাহেব, রব্বুল আলামিন গোলাম সাদেক সাহেবের হায়াতে বরকত দিয়ে দেন। আয় রব্বুল আলামিন আলহাজ জনাব মোহাম্মদ খলিলুর রহমান সাহেবের হায়াতে বরকত দিয়ে দেন। রব্বুল আলামিন মুফতি হাসান মুরাদ শারতুমি আল্লাহ বয়ান করেছেন, রব্বুল আলামিন তার ইলমে আমলে বরকত দিয়ে দেন। মাওলানা আমিরুল ইসলাম সাহেবের হায়াতে বরকত দেন। আয় রব্বুল আলামিন জনাব মোহাম্মদ সজল আমিন সাহেব, আল্লাহ আমার ভাই হাফেজ মাওলানা শাহের রিফাত হুসাইন আল কাদেরী সহ মাবুদ এমনি করে করে ঢাকা থেকে আগত আন্তর্জাতিক শিল্পী গোষ্ঠী সহ ভাই ভাই রেন্টেকারের আমার এই ইমাম ভাই সহ আল্লাহ যে যেইভাবে হাত বাড়াইছে, যে যেভাবে মাহফিলে সাহায্য সহযোগিতার হাত বাড়াই দিচ্ছে, কেউ টাকা দিয়া, কেউ পয়সা দিয়া, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, অর্থ দিয়ে রব্বুল আলামিন সাহায্যের হাত বাড়ায়া দিছে। আল্লাহ এই মাহফিলটা করতে যাইয়া আমার কমিটির যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছে। আল্লাহ অর্থ দিয়ে, সময় দিয়ে, আল্লাহ এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করে, খাটাখাটনি করে আমার এই মাহফিল কমিটির প্রত্যেকটা যুবক ভাই, মনির ভাই সহ রব্বুল আলামিন মনির হোসেন ভাই সহ আরও যারা যারা এত কষ্ট করে করে এতদিন এই মাহফিলে সময় দিয়ে দিয়ে আজকের আয়োজন সাজাইছে, সমাপনী দিন সমাপ্ত হয়ে গেল আজকের মাহফিলে খান থেকে। আল্লাহ গো এই মাহফিলটাকে আপনি কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখিয়েন। রব্বুল আলামিন কমিটির প্রত্যেকটা সদস্য ভাইদের হায়াতে বরকত দিয়া দেন। কমিটির প্রত্যেকটা সদস্যদেরকে আল্লাহ আপনি রহমত বরকত, ব্যবসায় বরকত বুলন্দ করেন। রব্বুল আলামিন এখানে কত দাড়ি পাকনা মুরব্বী বাবাদেরকে নিয়ে হাত বাড়াইলাম, কত মক্কা মদিনার মেহমান লইয়া গো হাত বাড়াইছি, যুবক ভাইদেরকে নিয়ে হাত বাড়াইলাম, উলামায়ে কেরামদেরকে নিয়ে হাত বাড়াইলাম, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে হাত বাড়াইলাম। রব্বুল আলামিন এই ময়দানে যার হাত তোমার দরবারে পছন্দ হয় তার হাতকে উসিলা বানায়া রব্বুল আলামিন প্রত্যেকের আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ যাদের মা বাবা জীবিত, মা বাবার নেক হায়াত বাড়ায়া দেন। রব্বুল আলামিন জানি না গো কার জানি জনম দুঃখিনী মা নাই, জানি না কার জানি গো দরদি বাবা, মাহারা ব্যথা লইয়া, বাবার ব্যথা লইয়া যারা হাত বাড়াইয়া কান্দে, আল্লাহ তাদের মা বাবার কবরগুলো আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরটারে আপনি জান্নাতুল ফেরদৌস বানাইয়া দেন। আয় রব্বুল আলামিন বিশেষ করে এখানে যারা হাত বাড়াইছে, অনেকে দোয়া চেয়েছে, সভাপতি সাহেব অসুস্থ, আল্লাহ তাকে শেফা দিলা কামিলা দান করে দেন। এমনি করে যারা রোগী বিমারি অসুস্থ, আল্লাহ প্রত্যেকের আপনি শেফা দিলা কামিলা দান করেন। আল্লাহ গত বছরের সভাপতি মরহুম মান্নাফ মিয়া ও তার ছেলে মোশাররফ হোসেন সহ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছে, তোমার ডাকে সারা দিয়া অন্ধকার কবরের যাত্রী হইয়া কবরে ঘুমায় রইছে। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আয় রব্বুল